শেষবারের মতো হাইকোর্টে এলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর আজ দুপুরে বাড়িতে সাংবাদিক সম্মেলন করবেন তিনি। সেখানেই তিনি তার রাজনৈতিক ভবিষ্যতের কথা ঘোষণা করবেন বলে এমনটাই জানা যাচ্ছে সূত্রের খবর। আমরা জানিয়ে রাখছি, আজ দুপুরেই তার বাড়িতে সাংবাদিক সম্মেলনে বসবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফা দিয়েছেন। ইতিমধ্যেই রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে তিনি পাঠিয়েছেন তার ইস্তফাপত্র, যেমনটা জানা যায় সূত্রের খবর। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে রিমিক। শেষবারের মতো হাইকোর্টে অভিজিৎ বাবু অর্থাৎ তিনি ইস্তফা দিয়েছেন, এর পরবর্তীতে সাংবাদিক বৈঠক, কি সূত্রের খবর কি জানা যাচ্ছে? দেখো, আজকে শেষবারের মতো কলকাতা হাইকোর্টে নিজের যে কর্মস্থান এতদিনে, যেখানে তিনি প্রায় গত 30 বছর ধরে কাজ করেছেন, প্রথমে আইনজীবী হিসাবে, তারপরে গত 3 বছর ধরে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। একাধিক ঐতিহাসিক এবং নজিরবিহীন রায় তিনি দিয়েছেন এবং আজকে শেষবারের জন্য তিনি কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন তার ইস্তফাপত্র দিতে, এবং ইস্তফাপত্র দিয়ে তিনি দেখিয়ে তাকে সেখানে যারা আইনজীবীরা আছেন তারা তাকে সংবর্ধিত করে, ফুল দিয়ে বিভিন্ন রকমের সংবর্ধনা দেওয়া হয় তাকে, বিভিন্ন জিনিসপত্র মানপত্র দিয়ে। তারপরে তিনি কিছুক্ষণ আগেই কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে শেষবারের মতো বিচারক হিসাবে শেষবারের মতো কলকাতা হাইকোর্ট থেকে বেরিয়ে বাড়িতে পৌঁছেছেন। এবং যেটা তিনি আগেই জানিয়েছিলেন, গত রবিবার তিনি যেটা ঘোষণা করেছিলেন আচমকা যে তিনি ইস্তফা দিচ্ছেন বিচারপতির পদ থেকে এবং সম্ভবত তিনি রাজনীতিতে আসছেন এবং এই আসন্ন লোকসভা নির্বাচনেও তিনি প্রার্থীও হতে পারেন সেই সম্ভাবনা বা সেই ইঙ্গিতও কিন্তু দিয়ে রেখেছেন। আজকে কিন্তু সেই সাংবাদিক সম্মেলন কিছুক্ষণ পরেই তার বাড়ির নিচে তার সাংবাদিক সম্মেলন করবেন, ফ্ল্যাটের নিচে কলপ্লেকে। সেখানেই তিনি তার রাজনৈতিক ভবিষ্যতের কথা জানাবেন। তবে যেটা এখনো অব্দি জানা যাচ্ছে যে সবকিছু ঠিকঠাক থাকলে তার বিজেপিতে যোগদান করা বা এই সাংবাদিক সম্মেলন থেকেই হয়তো তিনি ঘোষণা করে দিতে পারেন যে তিনি বিজেপিতে জয়েন করতে চলেছেন। এখনো পর্যন্ত সেরকম সূত্রের খবর, এবং যেটা আরো সূত্র মারফত একটা জানা যাচ্ছে, অসমর্থিত সূত্র হলেও যেটা জানা যাচ্ছে যে তাকে আসন্ন লোকসভা নির্বাচনে কিন্তু প্রার্থী করাও হতে পারে তিনি যদি বিজেপিতে যোগদান করেন। সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটি কেন্দ্রের নাম কিন্তু সামনে আসছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যেটা শুভেন্দু অধিকারীদের গড় পূর্ব মেদিনীপুর তমলুক কেন্দ্র থেকে কিন্তু তাকে প্রার্থী করা হতে পারে। এবং কেননা যদি দেখা যে প্রথম দফায় 195টি প্রার্থী তালিকা যে ঘোষণা করেছে বিজেপি, তাতে কিন্তু কাঠিকে শুভেন্দু অধিকারী ভাইকে প্রার্থী করা হলেও তমলুক আসনটি কিন্তু ফাঁকা রাখা হয়েছে বিজেপির পক্ষ থেকে। মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে সূত্রে খবর, তিনি যদি বিজেপিতে যোগদান করেন তাহলে হয়তো তমলুক থেকেও তাকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে। দেখো, ইতিমধ্যেই কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসছে। ইতিমধ্যেই 24 লোকসভা নির্বাচনে দামামা বেঁধে গেছে, কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করছে বিভিন্ন এলাকা, কিন্তু সব নজর কিন্তু সমস্ত লাইট কিন্তু এখনই একজন ব্যক্তির দিকে, তিনি হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর কয়েক মিনিটের অপেক্ষা, তারপরে তিনি সাংবাদিক সম্মেলন করে তার বাড়ি থেকে জানিয়ে দেবেন যে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে আগামী দিনে। আজ থেকেই তাকে কোন ভূমিকায় এবার দেখা যাবে, কোর্টের কালো গাউন ছেড়ে এবার কি রাজনীতির ময়দানে নামছেন, রাজনীতির ময়দানে নামলো তিনি কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন সেটা সরকারিভাবে তিনি হয়তো আজকে ঘোষণা করে দেবেন। এবং তার ভবিষ্যৎ কি পরিকল্পনা চিন্তা ভাবনা রয়েছে সে কথাও তার জানাবার কথা রয়েছে। এবং পাশাপাশি তিনি যেটা বলেছিলেন আগের দিন যে শাসক দলের বিরুদ্ধে এবং রাজ্যে যে একাধিক দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে তার লড়াই জারি থাকবে। শুধু তার ভূমিকাটা বদল হবে। তিনি এতদিন কোর্টের এজলাসে বসে বিচারপতির আসনে বসে করছিলেন, কিন্তু সেখানে তার একটা সীমাবদ্ধতা ছিল। সেই জন্য তিনি সেই সীমাবদ্ধতার কারণে সাধারণ মানুষের সুবিধার্থে সরাসরি কিছু করতে পারছিলেন না। তাই জন্য তিনি বৃহত্তর স্বার্থে মানুষের, রাজ্যের মানুষের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করেই তিনি পদক্ষেপ নেবে সেটা কিন্তু বলেছিলেন তিনি গত রবিবারই, যখন তিনি জানিয়েছিলেন বিচারপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন। ফলে আর কিছু সময় অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যেই তিনি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করে দেবেন যে তিনি কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন এবং তার ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে। গৌরব, একেবারে রিমিক, তুমি সমস্ত বিষয়ে আপডেট রাখো, তোমার কাছে আবারও আসবো। আর কিছুক্ষণের মধ্যেই দুপুরে তার বাড়িতেই সাংবাদিক সম্মেলন করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে তিনি ইস্তফা দিয়েছেন বিচারপতির পদ থেকে, আর রাজনৈতিক ভবিষ্যতের কথা ঘোষণা করবেন বৈঠকে। আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবো আমরা তিনি কোন পথে এগোবেন, অর্থাৎ কোন রাজনৈতিক দলের সাথে তিনি এগোবেন। এবং তার যেটা মূলত বক্তব্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবার বলে এসেছিলেন, তার যেটা বক্তব্য দুর্নীতির প্রতিবাদ, অর্থাৎ দুর্নীতির প্রতিবাদকে হাতিয়ার করে রাজনীতির ময়দানে তিনি কি এবার আসতে চলেছেন, সেদিকে তাকিয়ে গোটা বাংলা। এদিকে স্যার